জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? বঙ্গে তো এখন কি কাল বলো তো, এটা বসন্তকাল, মানে ধারণার বাইরে একটা বিচ্ছিরি ঋতু চলছে। কি বলবো বলো তো, সবারই এক অবস্থা। এদিকে তো আগের ভিডিও তো দেখালামই তোমাদের যে আমি সমস্ত ন্যাপথলিন দিয়ে মানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ভরে দিয়েছি। তারপরে এইরকম হাড় কনকনা নিয়ে একটা ঠান্ডা পড়ে গেল, বাইরে বর্ষাকাল আবার ঘরের মধ্যে শীতকাল, মানে বিরক্ত লাগছে। তো কি করা যায়, সন্ধেবেলাতে আজকে ব্যায়াম করে এসে পরে একটু কফি বানাচ্ছি। সন্ধেবেলাতে একটু ওয়েদারটা যদি ভালো থাকে তাহলেই আমরা কফিটা খাই, না হলে কিন্তু সন্ধ্যের পর থেকে দুধের জিনিস বেশি খাওয়া মানে গ্যাস হয়ে যাওয়া। তো এখন এইসবগুলো মাথায় একটু ঢুকেছে। তো কফি, আর কফিটা ভীষণই হার্ড হয়, কেন কি ওই একটা পাউচ আমরা দুজনেই খেয়ে নেব। আর একটু কফিতে না চিনিটা দিই। চিনি, কফি, দুধ দুটো সমান সমান, তিনটে সমান সমান হবে, তবেই কিন্তু কফির টেস্টটা আসে, মানে আমাদের ওটাই ভালো লাগে। ব্ল্যাক কফি তো ভাই আমি জন্মে কোনো দিন খাইনি, আর খেতেও পারবো না। কফি আবার ব্ল্যাক কী গো, মোটা দুধে কফি হবে তবে না। তো যাই হোক, তার সাথে কি খাচ্ছি শোনো, কড়কড়ে মুড়ি, কুসুম ভাজা আর বাদাম ভাজা দিয়ে। আর মিত্রবাবুর তো ওইদিকে চিড়ে ভাজা আছে। আর কি করেছে দেখো, গোলাপের কাঁটা ফুটিয়েছে হাতে, তো সেইটা এখন বার করার চেষ্টা করা হচ্ছে। যদিও বার করা খুবই মুশকিল, কিন্তু বার করতে পারা গেছে। তো এই কড়কড়ে মুড়িটা আমি একদিন বলেছিলাম মিত্রবাবুকে যে এনো তো, প্রতিদিন না এমনি মুড়ি খেতে ভালো লাগে না। চাল ভাজা মুড়ি, কড়কড়ে মুড়ি, কুসুম বীজ দিয়ে কার কার খেতে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে। এর সঙ্গে কি ভালো লাগতো বলো তো, এমনি যে ছোলা ভাজাটা হয় না, সেই ছোলা ভাজা, কুসুম বীজ ভাজা আর কড়কড়ে মুড়ি, ওহ দারুণ লাগে। পুজোর সময় তো এগুলো হচ্ছে মানে স্পেশাল খাবার, এইসব খাবার হারিয়ে যাচ্ছে। তো সুপ্রভাত বন্ধুরা, এক ভিডিও থেকে আর এক ভিডিও তো লাফ মেরে চলে যাচ্ছে। আমি ভয়েস ওভারটাই পিছিয়ে দৌড়ে দৌড়ে ধরে ধরে দিচ্ছি। তো আজকে না অনেক দিন বাদ সকালবেলাতে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেরোয়নি, আমাকে টেনে বার করা হয়েছে, বুঝেছো তো? মানে যার মানে কথা হলো গিয়ে, আমাকে একটু ওই এটিএম থেকে টাকা তোলানোর প্র্যাকটিস করানো চলছে, যার একটা ট্রায়াল চলছে বলতে পারো। আমি অনেকটাই শিখেছি এবং নেক্সট আর 2-1টা ট্রায়াল হলেই আমি দারুণ সুন্দরভাবে তুলতে পারবো এবং মিত্রবাবুর সমস্ত অ্যাকাউন্টটা সাফ করে দেবো। এটাই একটা খুব ভালো ইচ্ছা আছে। কথাটা যদিও আমি কাউকে বলিনি, কিন্তু তোমাদের সাথেই প্রথম শেয়ার করলাম, কাউকে বলো না যেন। যাই হোক, এটা একটু গোপন কথা, তো মজা করছি। তো সকাল সকাল বেরিয়েছি, আর ওয়েদারটা এত ঠান্ডা ভাই, সুতির সমস্ত চাদরগুলো আমার ভরে দিয়েছি। এখন থেকে না শিক্ষা হয়েছে 2-1টা জিনিস বাইরে রাখতে হবে। আর আমাকে দেখো কীরকম ঝোড়ো কাকের মতো লাগছে। মিত্রবাবুর পাশে তো মিত্রবাবুর মাসিমা লাগছে। কি অবস্থা আমার, ওই মেন্টালি একটু স্ট্রেসড, সবসময় ডিপ্রেশন নামক একটা নতুন জিনিসকে আলিঙ্গন করেছি, সেটা থেকে বেরোতে পারছি না। তো আমার চেহারা কি করে জৌলস হবে? যাই হোক, তোমাদের সঙ্গে অ্যাটাচড রয়েছি, কখনো না কখনো ওয়েদারের চেঞ্জ আমার মনেরও হবে। যাই হোক, ওদিক থেকে কাজ ফেরত পথে এই আজকে এখন হাঁটতে গেলাম, আবার বিকেলে আজকে আমাদের পেটের ব্যায়াম আছে। মানে খুব শীঘ্রই আমাকে তোমরা মল্লিকা শেরাওয়াতের মতো দেখতে পাবে, এরকমই হতে চলেছি মনে হচ্ছে। যাই হোক, অনেক বাজে বকছি। আর গিয়ে জানো তো, আজকে তাড়াতাড়ি রান্নাও করতে হবে, মিত্রবাবু খেয়ে দিয়ে ডিউটি যাবে। তো আমাকে কি করতে চাই বলো তো ভদ্রলোক, এই এত কাজের মধ্যেও কে হাঁটতে নিয়ে যায়? তো যাই হোক, ভদ্রলোকের দোকানে না লেবু লঙ্কাটা দেখলাম শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে দোকানের লেবু লঙ্কাটা যদি নিজেই শুকিয়ে যায়, তো সে আর দোকানের মানে নজর লাগাটা কী করে রক্ষা করবে? তারই তো নজর লেগে গেছে। যাই হোক, আসার সময় এদিকে আমাদের এই সবজি মার্কেটটা, যেখান থেকে আমাদের প্রতিনিয়ত বাজার আসে, আমি আর যেখান থেকে তোমরা ভিডিও দেখেছো হয়তো, যে আমরা টোটোটা ধরি যেখান থেকে, আমাদের বজরংবলী মন্দির আছে ওইখানেই এই মার্কেটটা বসে এবং ঘরের কাছেই খুব টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো শাক নেওয়া হয়েছে, কিন্তু আজকে আর শাকের ঝামেলার দিকে যাবো না আর কি, কেন কি শাক না ভীষণ টাইম লাগে। আর আজকে ভাবছি একটা প্লেন ঝোল ভাত করে দেবো, মাছ নেব, অনেক ডাঁটা মানে এসেছে দেখতেই পেলে। তো ডাঁটা দিয়ে এখন সমস্ত আইটেমেই ডাঁটা ঢোকাবো। তো ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল আর ভালোবাসে তো শনিবার হবে। হ্যাঁ, তখন আবার নিয়ে যাবে। হ্যাঁ নাও
বর্ষাকালে না দিলে পারবেন। ওইটাকে কেটে সব চালানি মাছ, ওইটাকে কেটে 4 পিস হবে দিয়ে দাও। ওই লাইটটা থেকে অত বড় আবার 4 পিস করে নেয় নাকি? 500 মাছের যেটা কোনটা কোনটা আপনার গোল গোল হবে না গাদা পেটি হবে? গোল 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 4টে পিস করে দেবেন। 4টে পিস কি? তো 4টে, হ্যাঁ 4টেই হবে নাকি? অনেক বড় বড়। কতটা মাছ আছে দেখো তো। এইটা কি মাছ বললো না 500 মাছ আছে। হ্যাঁ আমরাই বলছি 500 মাছ। কত নেবে? 160 150 টাকা। 160 150 টাকা। এইটা কি মাছ? এইটা রিঠা। হ্যাঁ রিঠা। রিঠা প্রথম দেখলাম। রবি মামাকে যখন দেখতে না পাওয়া যায় না, তখন কি হয় বলো তো, ঘড়ির কাঁটাটা এক্সারসাইজটা আরও বেশি বেড়ে যায়। মানে আমাদের জীবনটা তো আরও স্লো চলে, একটা ম্যাজে দিন হয়ে যায়, দিনটা ফাস্ট হয় না। আর ওদিকে ঘড়ির কাঁটা তো তোমার নিজের তালে গতিতে মানে ছুটতে ছুটতেই মানে স্লিম হয়ে যাচ্ছে। আর আমাদের কি হয়, মানে আমাদেরও ছুটতে ছুটতে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটু বৃষ্টি হয়েছে বলে না, দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। গাছে ফুটে থাকলে না বেশি ভালো লাগে। যতই তুমি তুলে ঠাকুরের পায়ে দাও বা মালা করো বা যাই করো, সাজিয়ে রাখো, গাছে ফুটে থাকলে ফল হোক ফুল হোক বেশি সুন্দর লাগে না, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখন তো এবারে তোমার বেলি ফুলের সময় হচ্ছে, আরও বেশি গন্ধে ভরে যাবে ছাদটা। আর ওদিকে প্রচুর রজনীগন্ধার চারা বার করেছে মিত্রবাবু, তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর 1 বালতি খোল পোস্তে দিয়েছে, সেটার তো পচা গন্ধে ছাদে থাকা যাচ্ছে না, ওটা যে কবে দেবে কে জানে। বৃষ্টিতে তো তার অবস্থা খারাপ, আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। যাই হোক, ঠাকুরকে জল টলগুলো দিয়ে নিয়ে এরপরে অন্য কাজ তো আছেই। যাই হোক, আজকে লাঞ্চটা চটপট বানাতে হবে। আর এতগুলো ডাঁটা প্রথম ব্লগের প্রথম থেকেই দেখাচ্ছি, কিন্তু ডাঁটাগুলো কোথা থেকে এসছে সেটা আর বলিনি। কিন্তু এই ডাঁটাগুলো হচ্ছে কি, তোমার মিত্রবাবুর অফিসটা তো প্রচুর এরিয়া নিয়ে, তো সেইখানে সজনে গাছে ডাঁটাগুলো হয়েছে। আর ভীষণ কচি, মানে এই অবস্থাতেই না ডাঁটাগুলো খেতে বেশি ভালো লাগে আমার। খুব বেশি মোটা ডাঁটাও ভালো লাগে না, আবার খুব যেগুলো পাতলা পাতলা সরু সরু হয় সেটাও ভালো লাগে না। তো আজকে বিশেষ কিছু রান্নাই করব না, সেটা হচ্ছে গিয়ে কি করব, আর খুব সিম্পলের ওপর মানে যেমন তেমন করে রান্না বান্না করব। সেটা হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি করছি নিরামিষ, একটু আদা টমেটো লঙ্কা কুচি সমস্ত নুন হলুদ মিষ্টি সব একসঙ্গে দিয়ে শুকনো শুকনো করেই একটা তরকারি করে নিচ্ছি। আর ডাঁটা আলু দিয়ে একটা যেমন তেমন ঝোল। যেমন তেমন ঝোল বলতে কি করবো বলো তো, মাছটাকে প্রথমে খুব ভালো করে খড়া করে ভেজে নেব। কেন কি, মাছটা রান্না করতে গিয়ে আমি সর্ষের তেলটাও ইউজ করছি, কিন্তু না, পটলের তরকারিটাতে বাদাম তেলটাই ইউজ করেছি। তো মাছ আর পোস্ত না সর্ষের তেল ছাড়া ভালো লাগে না, তো সেই কারণে মাছটাকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে একদমই খুব সাধারণভাবে আলু ডাঁটা আর পেঁয়াজ অর্ধেকটা না ছোটো একটা গোটা দিয়েছিলাম, অল্প পেঁয়াজ আর এর মধ্যে গোটা গোটা রসুন দিলেও কিন্তু ভালো লাগে। আমার তাড়াহুড়োতে দেওয়া হয়নি, তো ডাঁটা আলু টমেটো
পেঁয়াজ সমস্ত একসঙ্গে দিয়ে পরে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ওই ঢাকা চাপা দেওয়া অবস্থাতেই তোমার যেটা নরম হয়ে আসবে, ডাঁটা আলু পেঁয়াজ টমেটো সমস্ত একসঙ্গে মাখো মাখো হয়ে যাবে, আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপরে কী করবো, কোনো গুঁড়ো মশলা দিয়ে কষাবো না। যখনই দেখবো ভাজা ভাজা হয়ে গেছে তখনই অল্প নাড়াচাড়া করে নিয়ে জলের মধ্যে সামান্য একটু আদা ঘষে দিয়েছি আর একটু জিরে গুঁড়ি, ব্যাস ওই জলটা দিয়ে ফুটতে দিয়ে দেবো। তারপর যখন দেখবো যে নুনটা ঠিক আছে, একটু লবণ, এই সামান্য চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তো মাঝে মাঝে না এরকম একটা পাতলা সিম্পল মাছের ঝোল খেতেও না খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি বলো তো, খুব শরীরের পক্ষেও না দরকার। আমরা সব সময় কি হয়, অনেক তেলে ভেজে কষিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে, না হলে তো কালার আসে না। এই রান্না খেতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু তার মাঝে এরকম একটা পাতলা জলের মতো ঝোল, যারা মাছ ভালোবাসো তারা তো সত্যিই বলবে না এরকম একটা পাতলা কালো জিরে দিয়ে ঝোল ভালো লাগে না। আমার তো ভালো লাগে। তো আজকে এই অবধি তো ডিউটির রান্না এই ঝোল আর ভাত, আবার কি দুজনে মিলে আছে, এইটুকুই যথেষ্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। সব শেষে বলি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।